সেদিন তো শেয়ার করেছিলাম পয়লা বৈশাখের দিন সকালবেলা কী করেছি। তো আজকে শেয়ার করব পয়লা বৈশাখের দ্বিতীয় প্রহর। এই তো আমরা সংসদের সামনে এখানে অনেক সময় পার করেছি, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপরে আমরা আসলে চলে গিয়েছিলাম, হঠাৎ করে ডিসিশন নিই আমরা কোথায় ঘুরতে যাওয়া যায়। তারপরে ডিসিশন নিলাম রবীন্দ্র সরোবর চলি। প্রথমে অনেকগুলো জায়গা প্ল্যান করার পরে ফাইনালি রবীন্দ্র সরোবরটাই ফিক্স হলো। তো এখানে যাওয়ার পরে দেখি মেলাটা মাত্র বসছে। সকাল থেকে এখানে কোনো প্রোগ্রাম হয়েছে, আরেকটা প্রোগ্রামের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর ওই দিকে হচ্ছে এই মেলাটা মাত্র বসাচ্ছে। এবং আমরাই মনে হয় ফার্স্ট মানুষ যারা এই রাইডে উঠছিলাম। চড়ক গাছটা অনেকক্ষণ ধরেই চলছে। তো চরকিতে আমার ছেলে অনেক পছন্দ। আর এইদিকে হচ্ছে প্রিয়ানারা আগে নৌকায় উঠলো, সেখানে আমি এজেন্টকে উঠতে দিইনি। এত মানুষ, উফ! এই তো এই যেন এখন ওই চরকিতে উঠলো, প্রিয়ানার সাথে সে বসেছে, তার প্রিয় প্যানামা। আমি উঠিনি কারণ আমার যেহেতু এমনি কোমরে ব্যথা ছিল, আর আমি যে রিস্ক নিইনি। বাট আমার কিন্তু চরকি অনেক পছন্দ। আমার এই ধরনের রাইডই অনেক পছন্দ, যেটাতে একটু ভয় ভয় লাগবে। যাই হোক, আমার ছেলেটা এত মজা পায় চরকিতে উঠলে, পুরো আমি যেমন আমার শৈশবে ফিরে যাই। প্রায় ৯ বছর পরে বাংলাদেশে বৈশাখ করছি, এবং এই বৈশাখের যে আমেজ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ এতগুলো বছর বাংলাদেশে বৈশাখ করিনি, এবং কত কিছু যে চেঞ্জ হয়ে গিয়েছে। বাংলাদেশের বৈশাখের আমেজটাই আসলে অনেক এখন ভিন্ন। এখন বাংলাদেশে আসলে জানি না কেমন যেন লাগে, হয়তো অনেক বছর বাইরে, এটার কারণেও হতে পারে, বা বাংলাদেশের সব কিছু আসলে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চড়ক গাছ উঠলাম। এটা আমরা চড়ক গাছ বলি ছোটোবেলা থেকে, বাট এটাকে আসলে চরকি বলে আমি জানি। তো এটার পরে এইজন উঠলো প্রিয়ানার সাথে ট্রেনে, এবং ওরা দুজন এত মজা পেয়েছে এটাতে উঠে, এবং ওরা দুজন এত সুন্দর ছবি আর সেলফি তুলেছিল, যেটা আমার ছেলে আমার সাথে একদমই তোলে না। যাই হোক, এইটার ওঠার পরে আমরা বাসায় চলে গিয়েছিলাম, এবং এই তো দেখেন কত যে মজা পাচ্ছিল এইটান। তারপর আমরা সবাই মিলে আবার বাসায় যাই, কারণ তখন অলরেডি 4:30টার মতো বাজে। তো বাসায় গিয়ে লাঞ্চ করতে হবে, কারণ আমার মা এত আয়োজন করেছে। আজকের আয়োজনটা মিস আউট করেছে কলিন্স। ও ছিল না, ওর গ্রামে খেলা ছিল, তাই ও ওখানে ছিল। এবং আমার মা এদিকে পোলাও, পান্তা ভাত সব ছিল, গরু মাংস, ভর্তা, এবং সব কিছু এত মজা ছিল। যাই হোক, সন্ধ্যার সময় আবারও বের হলাম চৈতিকে নিয়ে। এবার গেলাম হচ্ছে একটু কফি খেতে, কারণ সারাদিন অনেক খাবার দাবার খেয়েছি। এবার কফিটা অনেক বাজেভাবে দরকার ছিল। সাথে ছিল ক্রেম রুলে, এটা একটা ফ্রেঞ্চ ডেজার্ট, যেটা আমি চৈতিকে বললাম ট্রাই করো, অনেক মজা, এবং ও খুব পছন্দ করেছে। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় এসে সারপ্রাইজ কলিন্সও চলে আসলো। যাই হোক, এই যে দুইজনের পাগলামি দিয়ে আমাদের আজকের দিনটা শেষ হলো। দুই ভাই বোনের পাগলামি তো শেষই যেন হয় না, ওরা জম্বি সেজেছে। জম্বি সেজে এখন শুধু প্রান্তকেই খাচ্ছে। যাই হোক, এই তো আমাদের ছিল আজকের এই সুন্দর বৈশাখের দিনের দ্বিতীয় প্রহর। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, যে যেখানেই আছেন। আমাদের বৈশাখ তো শেষ হয়নি, প্রবাসের বৈশাখ তো আসলে শেষ হতে হতে জুন জুলাই চলে আসে। তাই এখানকার বৈশাখের ব্লগ নিয়ে আবারও পরে হাজির হয়ে যাব। বাই।